নতুন বছরের শুরুতেই রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আরও 2-3 দিন থাকবে এমন পরিস্থিতি। এদিকে ঘন কুয়াশার কারণে দিনভর সূর্যের দেখা না মেলায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। আর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো রাজধানী। এমনকি দেখা মেলেনি সূর্যের। কুয়াশার পাশাপাশি হিমেল বাতাস বাড়িয়েছে শীতের তীব্রতা। দুদিন ধরে ঠিকমতো কাজ করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছে বলে জানান তারা। কাজকাম সব বন্ধ, কোনো কাজকাম করতে পারতেছি না। দোকানপাটও সন্ধ্যার পর খুলতে পারতেছি না, সব বন্ধ। কাজ বন্ধ হয়ে গেছে এবং কি আমাদের খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে, কোনো কাম করতে পারতেছি না এখন। যারা বিভিন্ন রাইড শেয়ারিং করেন তারা বলেন, শীতে মোটরসাইকেলে যেতে চান না যাত্রীরা। যাত্রী তো আমরা পাই না, কারণ যাত্রী তো বাইকে উঠতেই পারতেছে না। মানে এই ঠান্ডাতে কেউ বাইকে উঠতে চায় না। আবহাওয়ার কারণে প্যাসেঞ্জার কম আসে। যেখানে যাই সেখানেই যাত্রী নাই, দাঁড়ায় থাকি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমরা। রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা জানালেন, যাত্রী নেই তাই আয়ও কম। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে তাদের। সকাল থেকে গাড়ি ধরে বাইরে হয়েছি, ভাড়া পাচ্ছি না, শীতের লোক বাড়ি আসতেছে না, ঠান্ডার জন্য মানুষ ঘর থেকে বাড়াচ্ছে না। পেটে দিয়ে বেরিয়েছি, এখন তো মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, এখন তো মোটেই প্যাসেঞ্জার নাই। রাজধানীতে নিম্নবিত্তের অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন খড়কুটো জ্বালিয়ে। বলছেন, শীতের তীব্রতা বেশি হওয়ায় কাজ করতে পারছেন না তারা। আমরা তো কাজ কাম করতে পারতেছি না, প্রথমে কাজ করলে হাত ঠান্ডা হয়ে বড় মতন হয়ে যায়, অনেক কষ্ট হইতেছে। তারপরে আগুন ঝাঁপে ঝাঁপে আমরা কাজ করতেছি। আমরা শীতের কারণে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, পার্টিরা আসতে পারতেছে না ঠান্ডার কারণে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রাজধানীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও 2-3 দিন থাকবে এমন পরিস্থিতি। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বেশিরভাগ এলাকাতেই কিন্তু আজকে কুয়াশাচ্ছন্ন ছিল, শুধুমাত্র দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বা পশ্চিমাঞ্চল ব্যতীত। আগামী 8 থেকে 9 জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর কুয়াশার পরিমাণ কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।